একদম স্পঞ্জি আর পারফেক্ট ভাবে মার্বেল কেক কিভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। এভাবে বানালে কিন্তু যে কেউ বানাতে পারবে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। বাড়ির বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এভাবে কেক বানিয়ে দিলে। তো মার্বেল কেক বানানোর জন্য এখানে আমি 4টে মতো ডিম নিয়ে নিয়েছি। আপনারা 3টে, 2টো কিংবা একটা ডিম দিয়েও করতে পারেন। আমি যেহেতু একটু বড় করে বানাবো সে কারণে 4টে ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ চিনি। এবার ডিম আর চিনিটাকে খুব ভালো মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে ফেটিয়ে নেওয়ার পর 1/2 কাপ দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। আমি সাদা তেল 1/2 কাপ দিয়ে দিলাম। সাদা তেলের সঙ্গে কিন্তু খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। ডিম, চিনি আর সাদা তেলটাকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নেবেন একটু সময় নিয়ে। আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। আর শুকনো উপকরণগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। 1 কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর এখানে 3 থেকে 4 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে চেলে নিতে হবে। খুব ভালো মতো চেলে নিলে কিন্তু কেকটাও খুব সুন্দর স্মুথ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কেকটা স্পঞ্জিও হবে। খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছিলাম আর 1 চিমটি পরিমাণ দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর মিষ্টির মধ্যে 1 চিমটি লবণ দিলেও কিন্তু টেস্টটা খুব ব্যালেন্স আসে। মানে খেতে ভালো লাগে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে সেটা না, আলতো হাতে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নেবেন। একদমই যেন ময়দার দলা পেকে না যায়, একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, মানে মিশিয়ে নেবেন। এই তো খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি ব্যাটারটা আপনাদের একটু ঘন মনে হয় তাহলে কিন্তু 1/2 কাপ মতো দুধ অ্যাড করে দিতে পারেন। আমার যেহেতু একদম পারফেক্ট হয়েছিল ব্যাটারটা, আমার কিন্তু দুধ মেশানোর প্রয়োজন হয়নি। একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকে না, কেকটা খেতে ভালো লাগে। অনেকেই আছে ডিমের আষ্টে গন্ধটা একদমই নিতে পারে না, সে কারণে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু সেই ডিমের আষ্টে গন্ধটা একদমই থাকে না। খুব ভালো মতো ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আমি 2টো কালারের এখানে মার্বেল কেকটা বানাচ্ছি সে কারণে আমি কিছুটা ব্যাটার নিয়ে নেব। ওই 5 থেকে 6 টেবিল চামচ আমি ব্যাটার নিয়েছিলাম আলাদা পাত্রে। এবার ব্যাটারটার মধ্যে 3 টেবিল চামচ আমি কোকো পাউডার মিশিয়ে দেব। চকলেট যে কোকো পাউডার আছে সেই কোকো পাউডারটাই আমি মিশিয়ে দিয়েছি। ওই 3 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার কোকো পাউডারটাকে কিন্তু ব্যাটারের সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর সময় যদি একটু আপনাদের শক্ত মনে হয় তাহলে কিন্তু দুধ দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ। তবে ব্যাটারটা যদি পারফেক্টলি ভাবে রেডি হয় তাহলে কিন্তু দুধ দেওয়ার প্রয়োজন নেই। এইদিকে আমি একটা কেক টিনের মধ্যে এইরকম লম্বালম্বি কেক টিন পারলে আপনারা নিয়ে নিতে পারেন। সামান্য একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার কিংবা বাড়িতে যে কোনো পাতলা পেপার আপনারা বিছিয়ে দিতে পারেন। এবার নিচ দিয়ে যে সাদা ব্যাটারটা রেডি রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম আর ওপর দিয়ে চামচে করে যে চকলেটটা ব্যাটারটা আমি রেডি, মানে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এভাবে কিন্তু লেয়ার করে করে অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে এই মার্বেল কেকটা। আর এটা কিন্তু বাচ্চারা দেখতেও ভীষণ পছন্দ করে। আমি যেহেতু আমার একটা দিদির বার্থডের জন্য আমি বানাচ্ছিলাম, সে কারণে যেন দেখতে একটু আকর্ষণ লাগে সেই কারণে আমি এভাবে বানিয়েছিলাম। তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারেন। ওপর দিয়ে চকলেটের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে একটু ঘেঁটে দিতে হবে, মানে দাগ দিয়ে দিতে হবে যেন ডিজাইনটা খুব সুন্দর আসে। আমি মার্বেলটা, এই তো মার্বেল কেক কিন্তু আমার একদম কেক টিনের মধ্যে রেডি হয়ে গিয়েছে। এবার বেক করে নেওয়ার পালা। একটা কড়াইকে 5 মিনিট আমি প্রি হিট করে নিয়েছিলাম। 5 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে প্রি হিট করে নিয়ে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 40 থেকে, মানে 35 থেকে 40 মিনিট, 40 মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখলেই কিন্তু রেডি হয়ে যায়। 40 মিনিট পর এই তো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। দেখুন এইরকম করে দেওয়ার পর যদি ক্লিন আসে তাহলে ভাববেন কেকটা কিন্তু একদম ভেতর থেকে রেডি হয়ে গিয়েছে। আর গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে দেখাবো। দেখুন আমি তো বললাম ওই তো আমার একটা বার্থডের জন্য কিন্তু কেকটা বানিয়েছিলাম। তো এই তো কেটে নেওয়ার পর খুব সুন্দর মতো করে কিন্তু স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বাড়িতে আপনারা কিন্তু এভাবে কেক বানিয়ে নিতে পারেন চায়ের সঙ্গে কিংবা এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই মার্বেল কেকটা। কেকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।